আমন্ত্রণ জানায় আজকের কুষ্টিয়া বার্তা নিউজরুমে। আমি মাসুদ রানা। দেশের খবরের সাথে থাকছে বিশ্বের আলোচিত সংবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক। কুষ্টিয়া প্রতিনিধি সোহেল রানা। কুষ্টিয়ার কুমারখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ মিলন আহমেদ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। ৩০ জুন সন্ধ্যায় রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কের চড়াইকোল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত মিলন আহমেদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর বেলতলা এলাকার মিরাজুল বিশ্বাসের ছেলে। অভিযান চলাকালে তার কাছ থেকে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি কুষ্টিয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। ঘটনার পর পরিদর্শক মোহাম্মদ আবুল কালাম আজাদ বাদী হয়ে কুমারখালী থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পৃথিবীর আলো দেখার পরপরই যেখানে একটি শিশুর মায়ের উষ্ণ কোলে থাকার কথা, সেখানে তার ঠাঁই হল ময়লার স্তূপে। এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জানা গেছে, ডাস্টবিনের পাশ থেকে হঠাৎ শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান উপস্থিত লোকজন। পরে তারা এগিয়ে গিয়ে কাপড়ে মোড়ানো অবস্থায় ফুটফুটে এই নবজাতক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে শিশুটিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে শিশুটির মাথায় কিছুটা চোট থাকায় তার প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে ইউএনও এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পদ্মায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, সেনাবাহিনীর প্রকল্পের নাম ব্যবহারের দাবি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। কুষ্টিয়া প্রতিনিধি। কুষ্টিয়ার পদ্মা নদীতে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয়দের দাবি, সেনাবাহিনীর একটি প্রকল্পের নাম ব্যবহার করে প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে দিনরাত বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে, এই চক্রের বিরুদ্ধে একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের ভাষ্য, মাঝে মধ্যে লোক দেখানো অভিযান পরিচালিত হলেও তা অবৈধ বালু উত্তোলন বন্ধে কোনো প্রভাব ফেলছে না। ফলে আগের চেয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে বালু উত্তোলনকারীরা। স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, বালুবাহী নৌকা থেকে নিয়মিত অর্থ আদায়ের মাধ্যমে প্রশাসনের কিছু অসাধু সদস্যকে প্রভাবিত করা হচ্ছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতার নামও অভিযোগে এসেছে। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন, নৌ পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। এদিকে স্থানীয়রা অবৈধ বালু উত্তোলন বন্ধে উচ্চ পর্যায়ের তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। গতকাল ৩০ জুন ২০২৬ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। আজ ১ জুলাই থেকে নতুন এই বাজেট আনুষ্ঠানিকভাবে কার্যকর হল। এবারের বাজেটটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী সংসদে এই বাজেট উপস্থাপন করেন। করমুক্ত আয়সীমা বৃদ্ধি, ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, আবাসন খাতে জমি বা ফ্ল্যাট কেনায় বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকার যে সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছিল, ব্যাপক সমালোচনার মুখে তা পুরোপুরি বাতিল করা হয়েছে। টিআইএন জমাদানে শিথিলতা, সাধারণ ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন সনদ জমা দেওয়ার বাধ্যতামূলক যে নিয়ম প্রস্তাব করা হয়েছিল, সেটিও প্রত্যাহার করা হয়েছে। কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৫৫ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার। কুষ্টিয়া প্রতিনিধি। কুষ্টিয়া সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক ৩টি অভিযানে প্রায় ৫৪,৮৫,৪০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি। বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ জুন ও ১ জুলাই সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ৩০ জুন দুপুরে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ মথুরাপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ, ৭,২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪৫,৬৯,০০০ টাকা। এদিকে ১ জুলাই রাত ১২:৩০টার দিকে জামালপুর বিওপির বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে ২ চোরাকারবারি মালামাল ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ৮ বোতল ভারতীয় মদ ও ২,৯৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসবের আনুমানিক মূল্য ৮,৯৪,০০০ টাকা। একই দিন সকালে প্রাগপুর বিওপির নিয়ামত মণ্ডলের ঘোনা এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে ৪৮ বোতল স্কাফ সিরাপ ও ৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব সিরাপের আনুমানিক মূল্য ২২,৪০০ টাকা। বিজিবির তথ্যমতে ৩টি অভিযানে মোট ১৪ বোতল ভারতীয় মদ, ৭,২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১০,৯৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৪৮ বোতল স্কাফ সিরাপ এবং ৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য ৫৪,৮৫,৪০০ টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। এই ছিল আজকের সর্বশেষ খবর। পরবর্তী খবরের জন্য কুষ্টিয়া বার্তা নিউজের সাথে যুক্ত থাকুন।